সো গাইস কালকে জুন মাসের 15 তারিখ রোববার, ঠিক আছে। তো পাটুলি যাচ্ছি আমরা 4:30টার সময় বিকালে। তো সেটা ভাঙা ভিড় দেখতে চাই গাইস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আয়, এসে আগে ভালো করে চারিদিকটা ঝাড়ু মেরে পরিষ্কার করে রাখ। তারপর আমি একটু বেলা করে যাচ্ছি, গিয়ে দেখছি তোর সেটাটা আজকে কিভাবে ভাঙা যায়। হ্যাঁ কি বলবো, আজকাল যে কেউ নিজেকে ব্র্যান্ড ভেবে হুটহাট করে যেখান সেখানে মিট আপ রাখছে না, মানে কি বলবো, যে কেউ হুটহাট করে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। দাঁড়াও দেখি মালটার দৌড়টা কত দূর একবার ভালো করে চেক করে দেখি। কেলানে মার্কা কাঁচকলা ভাজা, তুই এই ফলোয়ার্স নিয়ে মিট আপ রাখার স্বপ্ন দেখছিস? এই ব্যাপারটা অনেকটা কিসের মতন বলো দেখি? 600 থেকে 700 সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবের টাকায় স্বপ্নের বাড়ি বানানোর মতন। তো পাটুলি যাচ্ছি আমরা 4:30টার সময় বিকালে। তো সেটা ভাঙা ভিড় দেখতে চাই গাইস। উফ, মলটার বলার ন্যাকটা দেখেছো? বন্ধুগণ আসছি, চলে এসো, সেটা ভাঙা। মানে যে বলার ন্যাকটা, জিদে বাবা দেব যদি কোনো জায়গায় ফাংশনে আসে, তারাও যদি তো ভিডিওতে কোনোভাবে বাইট দিয়ে জানাতে চায়, 10 বার ধরে ভাববে এর মতন ভাবে ভিডিও বানাতে বলেন কি। নমস্কার ভাই আর বেনো, তো কেমন আছো তোমরা বন্ধুগণ? এখনো কি তোমরা সিঙ্গেল রয়েছো, কোনো মেয়ে তোমাদেরকে পাত্তা দিচ্ছে না? তাহলে আজকে এমন এক গূঢ় তান্ত্রিকের সন্ধান দেবো তোমাদের, যার পরামর্শে তোমরা মেয়ে তো পটাবেই, সঙ্গে বৌদিও পটাবে, কিন্তু লাতি ঝেঁটা জুতো সবকিছু তোমরা খেতে পারবে তার পরামর্শে। পাশের বাড়ির সুন্দরী বৌদিকে পটানোর এক গুপ্ত ক্রিয়া। আপনি পা আর হাতের 20টা আঙুলের নখ কেটে আর মাথার একটি চুল কেটে সেই চুল আর নখ একটি কাগজের মধ্যে রেখে পুড়িয়ে ছাই তৈরি করে সেই ছাইটি সাদা কাগজের মধ্যে পুড়িয়া করে ওই বৌদির বাড়িতে কোনো জায়গায়। দেখো, তোমরা যদি এইসব বশীকরণ কোনো বৌদির উপর অ্যাপ্লাই করে সে বৌদিকে নিজের জালে ফাঁসাতে চাও, তাহলে তার বর যদি জানতে পারে, বেশি কিছু নয়, তোমাদের হালকার উপর থেকে কেলিয়ে দেবে, বুঝলে? আর তার বর যদি এই জিনিসটা জানতে পারে তোমরা এইরকম খেঁচা মার্কা তান্ত্রিকের থেকে এইরকম বশীকরণ শিখেছো, তাহলে এর সঙ্গে সঙ্গে তোমাদেরও মেরে গাঁড়ের বাগল চিড়ে দেওয়া হবে, বুঝতে পারলে তো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি পা আর হাতের 20টা আঙুলের নখ কেটে আর মাথার একটি চুল কেটে সেই চুল আর নখ একটি কাগজের মধ্যে রেখে পুড়িয়ে ছাই তৈরি করে সেই ছাইটি সাদা কাগজের মধ্যে পুড়িয়া করে ওই বৌদির বাড়িতে কোনো জায়গায়। কি বলবো বলো দেখি? একবার বলছে বৌদির 20টা আঙুলের নখ লাগবে, একবার বলছে বাড়ির মাটি লাগবে, একবার বলছে বৌদির গাঁড়ের সরি বৌদির মাথার চুল লাগবে। এই সব নাকি পুড়িয়ে ছাই করে বৌদিকে বশীকরণ করবে। বলছি সত্যি কথা বলো দেখি, মানুষের এখন এত সময় আছে? নেল কাটা নিয়ে কে বৌদির হাতের কটাস করে নখ কাটবে? ছেলেদের এখন সময় টময় নেই। দেখো, ওইসব কোনো কিছু করতে লাগবে না। আমি তো শুনেছি এখন নাকি 2 টাকার কটকটির প্যাকেট দিয়ে কেউ তুই সমঝা? হ্যাঁ, তো বন্ধুরা, কয়েকদিন আগেই যে রথযাত্রা গেল, আমার মতো তোমরাও যারা এই রথযাত্রায় আসতে পারোনি, তাদের কি কোনোভাবে ভগবান দর্শন হবে না? দেখো, আমি যতক্ষণ আছি তোমাদের সেই ইচ্ছাটাও পূরণ করে দেবো। আমরা 3 ভাই বোন। হ্যাঁ আমি জানি তো তোমরা 3 ভাই বোন। হিরে মানিক মুক্ত, মানুষের মেন্টালি টর্চার করতে তোমরা সবাই যুক্ত। মার গাড়িয়েছে। আমি জগন্নাথ, আমার ভাই বলরাম, আমার বোন সুভদ্রা। বলেন কি? नमस्कार, আমি সেই গরিব হরিদাস ঠাকুর। হ্যাঁ, ये क्या हो गया? कितना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। আমি লোকনাথ বাবা। তোরা যেখানে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোমাদের রক্ষা করিব। अभी बदत है भाई, अभी बदत है। হে ডুপ্লিকেট লোকনাথ বাবা, কিছু একটা করে আমার উদ্ধার করো বাবা। হাঁক দিয়ে বসার আগে আমি দরজার উপর প্যান্টটা খুলে রেখেছিলাম, কোন শালা হারামিগিরি করে প্যান্টটা টেনে নিয়ে চলে গেছে। 40 মিনিট ধরে পায়খানা করে বসে আছি, দুটো হাঁটু আর নেই গো বাবা। কিছু একটা করো, আমি আর থাকবো না, কিছু একটা করো। বৎস, তুমি ভয় পেও না, তোমার লজ্জা কিসের? আমি তো আছি। তুমি একটা কাজ করো, যে বালতিটা নিয়ে তুমি বাথরুমে ঢুকেছো সেটা সামনে আড়াল করে বেরিয়ে এসো। এই উপায় আমার অবলম্বন করতে হবে? আমি হলাম চারু চাপলিন। হ্যাঁ, সেটা তো তোমার ভাইজার দেখেই বোঝা যাচ্ছে। আমি খুব হাসাতে পারি। যেভাবে তুমি চারু চাপলিন হয়ে বেড়াচ্ছ না, আমার তো মনে হয় না তুমি চারু চাপলিন।
আমার মনে হয় তুমি চ্যারো চ্যাপলিনের মা, বুঝতে পেরেছো? এমন ভাবে তুমি হাসছো না। আর যে মানুষটাকে নিয়ে তুমি মিমিক্রি করছো আর কি, যার শরীরের অঙ্গভঙ্গি তুমি সেজেছো মুখে মুলদানি মাটি মেখে, সেই মানুষটা কে জানো তো? যার হাত ধরে টেলিভিশন জগৎ সৃষ্টি হয়েছিল বলা চলে, বুঝলে? আর একটা কথা বলি শোনো, এদেরকে নিয়ে এরকম করতে যেও না, বুঝলে? তুমি যা পারো সেটাই করো, এই মানুষটাকে নিয়ে এরকম করো না, ঠিক আছে? এ ভগবান, তুমি তো সবই জানতে, তাহলে কেন মিথ্যাবাজির জোচ্চরের সাথে আমাকে আলাপ করিয়ে দিলে কেন? দাঁড়াও বৎস, উতলা হইও না। আমি যাই করি তার পেছনে নির্দিষ্ট কোনো একটা কারণ থাকে। তোমার মনে এত দুঃখ কিসের? আমাকে বলো, আমি সব কিছু একটা করব। সে তো দিব্যি আছে, তার জীবনে অন্ধকার নামাচ্ছে না যে কেন? কেন? তার কারণ তুমি এর আগে আরো 3 জন ছেলেকে নাগা সন্ন্যাসী করে ছেড়েছো। এইসব বাচ্চা কাচ্চা মেয়েগুলো নিজেদেরকে কি ভাবে কে জানে। এর মুখে মাস্ক পরা দেখে বোঝা যাচ্ছে এ কত ছেলের জীবন অন্ধকার করে দিয়েছে। তা দেখো, তুমি যদি কোনো মানুষের জীবন অন্ধকার করে দাও, তাহলে তো ভগবান তোমাকে কারেন্ট চুরির অপরাধে তোমার জীবনেও পাওয়ার কাট করবেই, তাই না? সঠিক বলেছেন। তো চলো তাহলে কারোর মনে দুঃখ না দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্রতিবারের মতো দেখো, যে কথাটা না বললে নয়, ভিডিওটা না পুরোপুরি এন্টারটেইন পারপাসে বানানো, বুঝলে? তো দেখো, মজা নাও, শেয়ার করো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, বুঝলে তো? আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে সেটা জানো। আশা করি তোমরা অশিক্ষিত নও। তো চলো ফটাফট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও।